হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি সন্ধে একদম চা নিয়ে শুরু করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা। তো দেখো, অলরেডি গরম জল বাটিতে করে বসিয়ে দিয়েছি এবং দুধ ছিল না যেহেতু, সেই জন্য একটা প্যাকেট কাট করে দুধটা আমি ঢেলে নিলাম। তো ভেবো না আবার যে চা করানো শেখাচ্ছি, ঠিক আছে? কারণ চাটা বেসিক্যালি বাঙালি ঘরে ঘরে সবাই বানাতে পারে। তো চা তো ইমোশন বাঙালির, তো সবাই আশা করছি বানাতে পারে চাটা। তো জাস্ট এমনি শেয়ার করছি যে বানাচ্ছি বলে। তো দেখো, চা পাতা দেওয়া হয়ে গেল এবং আমি না পাউডার ডিরেক্টলি গুঁড়ো পাউডারটা মানে যখন চা করি তখন ঢালি না, কারণ হচ্ছে কেমন একটা হয়ে যায়। তাই আমি প্রথমে একটু গরম জল কাপে ঢেলে নিই, দেন পাউডারটা ওই কাপটায় ঢালি, দেন ওটাকে লিকুইড করে নিই। লিকুইড করে ঢেলে দিলে কি আরামসে জিনিসটা গুলে যায়। তো আমার কাছে এটাই বেটার বলে মনে হয়। এবার তোমরা আমাকে জানিও যে তোমরা তো কীভাবে চাটা, মানে তোমাদের দেখো সবার প্রসেস তো সেম হয় না, অনেকে নানা রকমভাবে করে। তো আমার প্রসেসটা তো এটা, তোমরা জানিও যে তোমরা কীরকম, মানে কোন কোন টাইপ চা। এখন অনেক টাইপের হয়ে গেছে, মানে অনেক নানান রকমের চা, আদা চা, লেমন টি, অনেক মালাই চা। তোমরা কে কোন চাটা খেতে বেশি ভালো লাগে তোমাদের, সেটা কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? তো এই জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো গ্যাসের ওপরে, তো আমি ডাস্ট করে নিলাম সেটাকে। দেখো অলরেডি হয়েই এসছে, এবারে নামানোর পালা। ফুটে গেছে। আর আমি না যখন দুধ চা করি তখন অনেকক্ষণ ধরে জিনিসটাকে ফোটাই, কারণ যত শুনেছি যে যত চা ফুটবে বেশি তত চা খেতে হবে দারুণ মজা। তো দেখো চা রেডি হয়ে গেছে। এখন আমি, আমার ভাসুর এবং আমার শাশুড়ি মা তিনজন মিলে খাবো। তো দেখো খেয়ে দিয়ে আমি একটু বেরিয়ে পড়েছি একটা দোকানের উদ্দেশ্যে, বিকজ অফ আমি আগের দিনে তুতলাচ্ছি। যাই হোক, এটা একটু ইগনোর করো। আগের দিনে আমি একটা জিন্স কিনেছিলাম যেটা আমার একটু বড় হয়ে গেছিলো, সেটাকে আমি চেঞ্জ করতে বেরিয়েছি। আর দেখো চারটা কি সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আমি তোমাদেরকেও একটুখানি দেখালাম। আমার নিজে ভালো লাগছে। আমার ফোনে ক্যামেরাটা অতটাও বেটার নয়, তাই জন্য একটু হেজি, বাট অ্যাডজাস্ট করে